একদা গভীর বনের এক কোণে ছিল এক ছোট্ট জায়গা। সেই জায়গাতেই বাস করত পরী। পরীর জীবনের সবচেয়ে বড় রত্ন ছিল জাদুর বেগুন গাছ। সেই গাছে ফুট জাদুর বেগুন যা শুধু পরীর স্পর্শেই উজ্জ্বল হতো। জাদুর বেগুন গাছটি বনের প্রাণীদের জন্যও ছিল আশীর্বাদ। কাঠবিড়ালি প্রতিদিন গাছের নিচে এসে খুঁজত বেগুনের চমক। খরগোশ লাফিয়ে লাফিয়ে গাছের নিচে নেমে বলত, এত সুন্দর গাছ আমি আর দেখিনি। ময়ূর তার পেখম মেলে পরীকে সালাম জানিয়ে বলত, তুমি আমাদের আশ্রয়দাতা। কিন্তু বনের অন্য প্রাণীদের মধ্যেও ছিল এক রহস্য। শিয়াল ছিল বনের সবচেয়ে চালাক প্রাণী। সে ভাবত, এই জাদুর বেগুন গাছ আমার হলে কি মজা হতো। তাই একদিন রাতে শিয়াল চুপি চুপি গাছের কাছে গেল। গাছের নিচে বসে সে বলল, হে গাছ, তুমি যদি আমার হয়ে যাও। জাদুর বেগুন গাছ কোনো উত্তর দিল না। পরী দূর থেকে সব কিছু দেখছিল। সে বুঝতে পারল শিয়াল গাছ দখল করতে চাইছে। পরী হাসি মুখে বলল, শিয়াল, তুমি ভুল করছ, এই গাছ কারো দখলে যাবে না। শিয়াল লজ্জিত হয়ে সেখান থেকে পালাল। বনের মাঝের নদীতে বাস করত এক বিশাল কুমির। কুমির সবসময় ভাবত, পরী কেন এত শক্তিশালী। একদিন কুমির গাছের কাছে এসে বলল, আমাকে তোমার গাছের ক্ষমতা দাও। পরী মৃদু হেসে বলল, ক্ষমতা নিতে হলে সবার জন্য ভালো কিছু করতে হবে। কুমির ভাব, আমি যদি গাছের ক্ষমতা পাই তবে পুরো বন আমার হবে। সে গাছকে ছুঁতে চেষ্টা করল। জাদুর বেগুন গাছ তখন আলো ছড়িয়ে বলল, তোমার লোভই তোমার পতন ডেকে আনবে। কুমির লজ্জায় চুপ হয়ে নদীতে ফিরে গেল। পরী সকল প্রাণীদের ডেকে বলল, তোমাদের একতা থাকতে হবে। ময়ূর বলল, আমরা একসঙ্গে থাকলে শিয়ালের মতো কেউ সাহস পাবে না। খরগোশ বলল, আমরা যদি এক হয়ে কাজ করি তবে বন আরও সুন্দর হবে। কাঠবিড়ালি বলল, পরী, তুমি আমাদের বন্ধু। পরী হাসিমুখে বলল, জাদুর বেগুন গাছ তখনই সুখী যখন সবাই সুখে থাকে। শিয়ালও বুঝল তার ভুল হয়েছিল। কুমির নদীর মধ্যে বসে ভাবল, লোভ করলে কিছুই হয় না। সবাই একত্রে প্রতিজ্ঞা করল তারা বনকে সুন্দর রাখবে। জাদুর বেগুন গাছ আলোকিত করত পুরো বন। পরী ছিল প্রাণীদের সবার প্রিয়। একতা আর বিশ্বাসের জোরেই বনের সব প্রাণী সুখী জীবন কাটাত। জাদুর বেগুন গাছও খুশি ছিল, কারণ সে শুধু আলোই নয়, ভালোবাসাও ছড়াত। পরী গাছের নিচে বসে প্রাণীদের দেখত আর হাসত। আর সেই বন হয়ে উঠল সত্যি এক স্বপ্নের জগৎ। অনেক দূরের এক রাজ্যে ছিল এক সুন্দর রাজকুমারী, যার নাম ছিল রাজকুমারী। তার ছিল একটি সোনালী চুলের জাদুর পরী বান্ধবী, নাম পরী। পরী মেঘের উপর বাস করত এবং রাজকুমারীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল অটুট। রাজকুমারী প্রতিদিন সকালে জঙ্গলের পাশে দাঁড়িয়ে পরের অপেক্ষা করত। পরে এসে তাকে নানা মজার গল্প শোনাত আর জাদু দেখাত। একদিন পরী রাজকুমারীকে বলল, তোমাকে একদিন জাদুর জঙ্গলে নিয়ে যাব, সেখানকার জাদুর প্রাণীগুলো তোমাকে দেখতে খুব আগ্রহী। রাজকুমারী উত্তেজিত হয়ে বলল, তুমি যদি সঙ্গে থাকো তাহলে আমার ভয় নেই, চলো, আমি রাজ্যের বাইরে কিছু দেখতে চাই। পরী তার জাদুর কাঠি দিয়ে রাজকুমারীর সামনে একটি উজ্জ্বল সেতু তৈরি করল। তারা সেই সেতু পার হয়ে গেল জাদুর জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতেই দেখা গেল একটি দুষ্টু বানর গাছের ডালে দোল খাচ্ছে। তার দুষ্টু বানর তাদের দেখে বলল, তোমরা এখানে কি করতে এসেছ? এখানে প্রচুর মজা করার জায়গা আছে, তোমাদের সব দেখাব। হঠাৎ একটি লাল টিয়া পাখি এসে বলল, স্বাগতম রাজকুমারী ও পরী, আমি টিয়া, এই জঙ্গলের খবরাখবর জানাই, আজ আমাদের এখানে বিশেষ উৎসব। রাজকুমারী খুশি হয়ে বলল, এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, এখানে সবাই এত আনন্দে কেন থাকে? কথা বলা হরি এসে বলল, কারণ এখানে ভালোবাসা আর বন্ধুত্বে পূর্ণ পরিবেশ, কেউ কারো ক্ষতি করে না। পরী রাজকুমারীর দিকে তাকিয়ে বলল, দেখলে, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, এদের জীবন আনন্দময়। জঙ্গলের প্রাণীগুলো মিলে রাজকুমারীর জন্য একটি সোনার মুকুট বানালো, যা তৈরি হয়েছিল ফুল আর রৌপ্য দিয়ে। রাজকুমারী মুকুট পেয়ে বলল, তোমাদের ভালোবাসা সত্যিই অসাধারণ, তোমরা আমার নতুন বন্ধু। উৎসব শুরু হলো। দুষ্টু বানর মঞ্চে নাচতে শুরু করল। টিয়া তার মিষ্টি গলায় গান গাইল। হরি তাদের চারপাশে ঘুরে আনন্দ দেখাচ্ছিল। রাজকুমারী ও পরী মঞ্চের মাঝখানে নাচ শুরু করল। তাদের নাচ দেখে পুরো জঙ্গল আনন্দে মাতল। পরন্ত বিকেলে রাজকুমারী বলল, পরী, এখান থেকে শিখলাম প্রকৃতি আর প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব রাখলে জীবন আরও সুন্দর হয়। পরী বলল, ঠিক বলেছে, জাদুর এই জঙ্গলে আমরা ভালোবাসার শক্তি পেয়েছি। ফেরার পথে হরি তাদের একটি বিশেষ উপহার দিল। এটি ছিল এক জাদুর ফুল, যা যার কাছেই থাকবে তার হৃদয় সুখে ভরে থাকবে। রাজকুমারী সেই ফুল নিয়ে রাজ্যে ফিরল। সে সেই জাদুর ফুল রাজ্যের সবার মধ্যে ভাগ করে দিল। রাজ্যের লোকজন খুশি হয়ে বলল, রাজকুমারী আর পরে আমাদের জীবনে আনন্দ এনে দিয়েছে। তারপর থেকে রাজকুমারীর রাজ্যে আর কখনো দুঃখ আসেনি। সব পশুর প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
আর রাজকুমারী ও পরীর বন্ধুত্ব দিন দিন আরও গভীর হল। তারা নিয়মিত জাদুর জঙ্গলে যেত এবং নতুন নতুন মজার অভিজ্ঞতা লাভ করত। তাদের গল্প সবার কাছে অনুপ্রেরণা হয়ে রইল যে প্রকৃতি, ভালোবাসা আর বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় একদিন সম্পদ। একটি ঘন জঙ্গলে পরী নামের এক ছোট্ট ও সুন্দর পরী ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক ইঁদুর একটি গর্ত থেকে বের হয়ে খাবারের সন্ধানে বের হয়েছে। পরী এগিয়ে গিয়ে বলল, তুমি এত ছোট, একা একা খাবার খুঁজতে ভয় লাগে না? ইঁদুর উত্তর দিল, আমরা ছোট হলেও সাহসী, তবে যদি তুমি বন্ধু হও তাহলে আমি আরও সাহস পাব। এভাবে পরী ও ইঁদুরের বন্ধুত্বের শুরু হল। একদিন ইঁদুর পরীকে নিয়ে বনের আরও কিছু প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইল। প্রথমে তারা গেল কুমিরের কাছে, যে বড় একটি পুকুরে বসে বিশ্রাম নিচ্ছিল। কুমির জিজ্ঞেস করল, তোমরা দুজন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছ কেন? পরী বলল, আমরা একে অপরের বন্ধু, বন্ধু থাকলে জীবন আরও মজার হয়। কুমির হেসে বলল, বন্ধুত্বই জীবনের আসল সুখ, তোমাদের দেখে ভালো লাগছে। ইঁদুর ও পরী একদিন গভীর বনে খেলতে খেলতে বাঘের সামনাসামনি পড়ে গেল। বাঘ বলল, তোমরা এখানে কি করছো? আমি খুব ক্ষুধার্ত। ইঁদুর সাহস করে বলল, আমরা ছোট হলেও বুদ্ধিমান, তুমি যদি আমাদের ছেড়ে দাও আমরা তোমার জন্য অন্য খাবার খুঁজে আনব। বাঘ কিছুক্ষণ ভাবল এবং বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি কর। পরী ও ইঁদুর ময়ূর, কাঠবিড়ালি এবং খরগোশের সাহায্যে বাঘের জন্য খাবার জোগাড় করল। বাঘ খুশি হয়ে বলল, তোমাদের বুদ্ধি ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করেছে, আমি আর তোমাদের ক্ষতি করব না। একদিন পরী ও ইঁদুর ভাবল, কেন না সবাই মিলে একটি বন উৎসব করা হয়। তারা হনুমান, বাদর, কচ্ছপ এবং সিংহকে ডেকে বলল, চলো আমরা সবাই মিলে আজ আনন্দ করি। সবাই রাজি হয়ে উৎসব শুরু করল। ময়ূর তার পেখম মেলে নাচ করল। কাঠবিড়ালি ও খরগোশ ফলের জোগাড় করল। কচ্ছপ একটি গল্প বলল, আর হনুমান ও বাদর একসঙ্গে দড়ি দিয়ে খেলা দেখাল। সবাই মিলে বনজীবনের আনন্দ ভাগ করে নিল। সেই দিন থেকে বনের সকল প্রাণী একে অপরের বন্ধু হয়ে গেল। ইঁদুর ও পরীর বন্ধুত্ব সবার জন্য উদাহরণ হয়ে রইল। বনজীবনে শিখিয়ে গেল, বন্ধুত্ব ও একতা থাকলে জীবনে সবকিছু সম্ভব। একদিন পরী ও ইঁদুর বনের গভীরে হাঁটতে হাঁটতে একটি লুকানো ঝরনার সন্ধান পেল। ঝরনার পাশে তারা একটি ক্ষুধার্ত হরিণকে দেখতে পেল, যে কোনোভাবে খাদ্য পেতে চাইছিল। ইঁদুর বলল, পরী, আমাদের তাকে সাহায্য করতে হবে। পরী তার জাদুর ছড়ি দিয়ে কিছু তাজা ফল তৈরি করল, যা খেয়ে হরিণ শক্তি ফিরে পেল। হরিণ বলল, তোমরা সত্যিই দয়ালু, আজ থেকে আমি তোমাদের পাশে থাকব। সবাই মিলে ঝরনার পাশে গান গেয়ে খেলাধুলা করে দিনটা আনন্দে কাটাল। সেদিন থেকে বনের সব প্রাণী একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিল। তারা সিদ্ধান্ত নিল, বনে কেউ বিপদে পড়লে সবাই তাকে সাহায্য করবে। ইঁদুর বলল, বন্ধুত্ব মানে শুধু মজা করা নয়, একে অপরকে রক্ষা করাও। পরী বলল, যদি আমরা সবাই একসঙ্গে থাকি কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না। বনের সব প্রাণী একসঙ্গে পরীর কথা মেনে একতা বজায় রাখল।